সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, সামরিক সরঞ্জাম ও তথ্য প্রযুক্তি খাতে ব্যবহার করা বিরল খনিজ দ্রব্য রপ্তানি সীমিত করেছে চীন। এই খনিজের সবচেয়ে বড় আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। রপ্তানি সীমিত করায় নিজেদের ক্ষতির আশঙ্কায় প্রতিশোধ হিসেবে আচমকা চীনা পণ্যের উপর ১০০% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, আগামী মাস থেকেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। চীন বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে বিশ্বকে জিম্মি করতে চাইছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নভেম্বরে হতে যাওয়া বৈঠকও অনিশ্চিত বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে শুল্ক নিয়ে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন। এর জেরে বর্তমানে চীনের উপর ৩০% শুল্ক কার্যকর রয়েছে। অতিরিক্ত ১০০% শুল্ক আরোপ করায় চীনা পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়াচ্ছে ১৩০%। চীন বিশ্বের সবচেয়ে বড় বিরল ধাতু উৎপাদক ও প্রক্রিয়াকরণকারী দেশ, যা আধুনিক ইলেকট্রনিক পণ্যের মূল কাঁচামাল। বৈশ্বিক উৎপাদনের ৬০% খনন ও ৯০% প্রক্রিয়াকরণ করে চীন। এতেই চটেছেন ট্রাম্প, কারণ স্মার্টফোন থেকে বৈদ্যুতিক গাড়ি, যন্ত্রপাতি সহ নানা ক্ষেত্রে প্রয়োজন হয় এই বিরল খনিজ। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র চীন থেকে $২২.৮ মিলিয়ন বিরল ধাতুপণ্য আমদানি করেছে, যা চীনের মোট $১১৭ মিলিয়ন বিরল ধাতু রপ্তানির বড় অংশ। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ৭০% বিরল ধাতু চীন থেকে আমদানি করেছে। তাই চীনের নতুন এই রপ্তানি নিয়ন্ত্রণ ট্রাম্পের জন্য একটি কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চীনা পণ্যে ১০০% শুল্ক আরোপ করা হলে ইলেকট্রনিক্স, খেলনা ও সরঞ্জামের মতো চীনা পণ্য যুক্তরাষ্ট্রের ভোক্তাদের কাছে ব্যয়বহুল হয়ে উঠবে, যা মুদ্রাস্ফীতির চাপও বাড়িয়ে তুলবে। এদিকে চীনের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে তাৎক্ষণিকভাবে দরপতন দেখা গেছে। বিশেষ করে প্রযুক্তি ও গাড়ি উৎপাদনকারী কোম্পানিগুলোর শেয়ার মূল্যে বড় ধরনের পতন হয়েছে। এদিন S&P 500 সূচক ২.৭% আর নাসডাক সূচক ৩.৫% কমে যায়। তাছাড়া অ্যামাজন, এনভিডিয়া ও টেসলার মতো $1 ট্রিলিয়ন প্রযুক্তি কোম্পানিগুলো সম্মিলিতভাবে $৭৭০ বিলিয়ন বাজার মূল্য হারিয়েছে। এদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও বসে নেই। তারা মার্কিন প্রযুক্তি জায়ান্ট কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে তদন্ত শুরু করেছে। এতে প্রতিষ্ঠানটির একটি বড় চিপ নির্মাতা সংস্থাকে কেনার পরিকল্পনা আটকে যেতে পারে। রোকসানা রিমি, স্টার নিউজ।